একজন হোস্টেল যা, তোরা গেলে হবে না, সিনিয়র কাউকে যেতে হবে। সৌরভ যা, একটা লম্বা এরম নিবি, যা বাকিটা দেখে নেবো। বুঝতে পেরেছিস কি বললাম? সৃজনী রাইসা এদিকে আসুন। आर्ट पेपर नहीं, आर्ट पेपर निजेरा लेखो, खाली मार्क्स पेपर कोথায়? ওটা খুব সুন্দর লিখে ওইভাবে লিখে মার্ক দিই। বলি, আমরা আজকে এখানে সবাই পেন ডাউন স্ট্রাইক করছি। তো আপনারা যেরকম জানেন যে আমাদের কলেজেই পড়তেন যার সাথে ঘটনাটা হয়েছে। তো আমরা সব যারা ফিমেল ডক্টরস আছি, আমরা ঠিক করেছি যে আমরা ততক্ষণ অবধি কাজ স্টার্ট করবো না যতক্ষণ না আমাদের সেই সিকিউরিটিটা প্রোভাইড করা হচ্ছে, যাতে আর সেকেন্ডবার এরকম ইনসিডেন্ট না হয় ওয়েস্ট বেঙ্গলেতে। আর আমাদের সাপোর্টে আজকে এখানে সবাই বসে আছে, আমাদের পিজিটিরা, ইন্টার্ন, হাউস স্টাফ যারা আছেন, আমাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ারের সব স্টুডেন্ট। এবং আমরা ততক্ষণ অবধি এই অবস্থান বিক্ষোভ চালু রাখবো যতক্ষণ অবধি না জাস্টিস সার্ভ করা হচ্ছে ওনাকে। আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে অলরেডি সবাই জানেন ঘটনাটা। যিনাদেরকে ভগবান বলা হয়, ঈশ্বর স্বরূপ বলা হয়, ওনাদের সেই ভগবানকে রেপ করে, ধর্ষণ করে খুন করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজে। সেই দিদি আমাদের কলেজের দিদি, আমাদের কলেজে এইখানে 2012 সালে অ্যাডমিশনে ভর্তি হয়েছিলেন। সেই দিদির হয়ে আজ আমরা সবাই মিলে বসেছি, যাতে দিদি প্রপারভাবে জাস্টিস পায়, কোনো রাজনীতি যাতে এতে না থাকে, প্রপারভাবে যাতে জাস্টিস পায়, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা সকল পিজিটি দাদা থেকে শুরু করে হাউস স্টাফ, ইন্টার্ন, আমরা সবাই মিলে এখানে অবস্থান বিক্ষোভ করেছি। অবস্থান বিক্ষোভ ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন না দিদি জাস্টিস পাবে। আমাদের সমস্ত দাদা, পিজিটি দাদা, ইন্টার্ন, আমি একজন ইন্টার্ন, হাউস স্টাফ, সবাই মিলে আমরা ডিসিশন নিয়েছি আজকে মিটিং করে, দিদি যতদিন না জাস্টিস পাবে আমাদের সমস্ত এমার্জেন্সি সার্ভিস ছাড়া কোনো কিছুই, সব কিছুই অবিচল থাকবে। Yesterday we had a very saddening incident happening at RGKar Medical College and Hospital in Kolkata, where a second year PGT student of chest medicine was allegedly brutally sexually assaulted and then murdered. In solidarity with that incident and demanding proper and prompt justice, we, the faculties, our honorable faculties, respected faculties, our PGTs, students and College of MBBS and Nursing stand in solidarity with the victim and her family members, and we have organized a candle march within our campus to mark this Black Day in the medical fraternity.